হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল রিমা সরজিৎ 1021-এ তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি আর আমার বড় দিদি যাচ্ছি অনেক দিন পর বাজারের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখি দুটো বিড়াল আমাদের গেটের সামনে বসে আছে। আমি যেহেতু কুকুর বিড়াল দুটোতেই ভয় পাই, তাই যেতে খুব ভয় লাগছিল। অনেকেই শুনলে অবাক হবে কুকুর আর বেড়ালকে ভয় পাওয়ার কি আছে, কিন্তু এটাই সত্যি। ছোটবেলা থেকেই আমি কুকুর আর বেড়াল দুটোকেই ভয় পাই, আর সেই ভয়টা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আজকে আমি আর আমার বড় দিদি ঠিক করেছি চিকেন মোমো বানাবো। অনেক দিন পর কিছু একটা বানিয়ে খেতে ইচ্ছা করছিল। যেহেতু বাইরের খাবার খেতে একদম ভালো লাগে না, তাই বাড়িতেই বানাবো ভেবেছি চিকেন মোমো। তাই তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে গেছিলাম। তারপর আমরা ঢুকে পড়লাম গুমা হাটের ভেতর। দেখো গুমা হাটের ভেতরে কত রকম সবজি, দেখে মনে হচ্ছিল সবটাই বাড়িতে নিয়ে যাই, কিন্তু কি আর করব, প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। হাটের দিনগুলোতে গুমাতে অনেক ভিড় থাকে। গুমা হাটের থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা হলো 3 মিনিটের। এই গুমা হাটের দিনেই আমাদের বাড়ি থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছিল। সেটা ছিল সবুজ সাথীর সাইকেল। গুমা হাটের ভেতর যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তো সবাই তো একরকম হয় না, কে কখন কোথা থেকে কি চুরি করে নিয়ে যায় তা বোঝাই মুশকিল। তাই গুমা হাটে গেলে খুব সাবধানে যাওয়া উচিত। গল্প করতে করতে আমি আর আমার বড় দিদি চলে এলাম বাড়িতে। তারপর দেখো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে বাজার করে বাড়ি আসতে আসতে, তাই এখনই আমাদের চিকেন মোমো বানানোটা শুরু করে দিতে হবে, না হলে তো অনেকটাই রাত হয়ে যাবে। তাই বড় দিদি চলে গেল চিকেনগুলোকে ধুতে। যেহেতু চিকেনগুলো ধোয়ার পর সেগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সারে দিতে হবে সেগুলোর কিমা বানানোর জন্য। আর আমি এদিকে প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, আর মাকে দিয়েছি ময়দা মাখানোর জন্য। আমি কিন্তু ময়দা মাখাতে একদম পারি না, তাই মাকে বললাম যে তুমি ময়দাটা মাখিয়ে দাও। তাই মা ময়দা মাখাতে লেগে গেল, আর আমি প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে এলাম যেগুলো দিয়ে স্যুপ বানাবো আর কিছুটা মোমোর ভেতরে দেব। মা ময়দা মাখাতে মাখাতে আমার ছোট দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আর ময়দা মাখাচ্ছিল। দিদির সাথে কথা বলতে বলতে মা তেল দেওয়ার কথা একদমই ভুলে গেছে। তারপর আমি মনে করিয়ে তেলটা দিয়ে দিলাম। তারপর দেখো আমি চলে এসেছি সবজি কাটার জন্য। তো সবজিগুলোকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আমি প্রথমে স্যুপ বানানোর জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। জানো তো, এর আগেও একদিন আমরা মোমো বানাতে গেছিলাম, তো মোমো বানাতে বানাতে আমাদের রাত 12টা বেজেছিল। না জানি আজকে কটা বাজবে। যেহেতু বাজার করে বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল। মা ময়দা মাখাচ্ছিল, আমি সবজি কাটছিলাম, আর দিদি ওইদিকে চিকেনের কিমা বানাচ্ছিল। তিনজনে মিলে করলে মনে হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। গল্প করতে করতে কাজ করলে মনেই হয় না যে কাজ করছি। সবাই মিলে একসাথে বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে কিছু বানিয়ে খেতে। তারপর বলো, তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো? আমার তো ভালোই লাগে। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার মতো কে কে মোমো বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের ওইদিকে 1 প্লেট মোমো কত নেয় সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এদিকে তো 1 প্লেট মোমো 60 টাকা করে নেয়। তোমাদের দাদাভাইও মোমো খেতে খুব ভালোবাসে, তাই আজকে মোমো বানাতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছিল যে ও মোমো খেতে খুব ভালোবাসে। আমরা যখন দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম তখন ওখানে গিয়ে দিনে আমরা 3 থেকে 4 প্লেট মোমোই খেয়ে নিয়েছিলাম। ও মোমো খেতে খুব ভালোবাসে, আর ও খুব ভালো মোমো বানাতেও পারে। এবার বাড়ি আসলে বলেছে আমাকে মোমো বানিয়ে খাওয়াবে, কিন্তু আমি তো মোমো বানাতে পারতাম না। এই যে আজকে শিখছি, ভালো করে শিখে নিয়ে ওকে বানিয়ে একদিন খাওয়াবো, আর সেটা অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আদাটা আমি ঘষনিতে ঘষে নিচ্ছিলাম। দেখো আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে স্যুপের জন্য, আর কিছুটা দেব এই মাংসের কিমার ভেতরে যাতে খেতে বেশি টেস্টি হয়। তারপর দেখো এই যে আমাদের আদা বাটা, আর এই যে গোলমরিচের গুঁড়ো, আর এই যে আমাদের চিকেন কিমা। তো এর মধ্যে প্রথমে লবণ দিয়ে নিলাম, তারপর প্রত্যেকটা সবজি অল্প অল্প করে দিয়ে নিলাম বিন বাদে। তারপর দেখো এটা ভালো করে চটকে চটকে মাখাতে হবে। তারপর এটার মধ্যে দিতে হবে ভিনিগার, আর তারপর দিতে হবে সোয়া সস। তো এগুলো ভালো করে দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এদিকে আমরা স্যুপের জন্য কিছুটা চিকেন আর যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এইদিকে যেই ময়দাটা মাখানো ছিল সেগুলো লেচি কেটে নিয়েছি। আর এখন আমরা এটা বেলে নেব। বেলে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ভালো করে গোল গোল করে কেটে নেব, যাতে এগুলো একটা ভালো শেপ আসে। যেহেতু গোল গোল করে রুটি করতে আমি তো একদমই পারি না,
তাই এই কাজটা করছিল দিদি, আর আমি বসে বসে এদিকে চাউমিন খাচ্ছিলাম। কারণ মোমো করতে করতে এদিকে আমার ভাইয়ের জন্য মা চাউমিন করেছিল, কারণ ভাই বলছিল যে ভাই চাউমিনও খাবে মোমোও খাবে। তাই মা এদিকে চাউমিন বানাচ্ছিল আর চাউমিনটা আমাকে এক বাটি দিয়ে গেল, তো আমি সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে দিদি মোমোর জন্য রাউন্ড শেপ তৈরি করছিল। তারপর দেখো বললো যে তাড়াতাড়ি করে মোমোগুলো বানাতে, যেহেতু এগুলো স্টিম করতে দিতে হবে। আজকে যেহেতু আমরা অনেক মোমো বানাবো, তাই আমি একা একা বানিয়ে আর পারছিলাম না। আর এইদিকে আমাদের ডাইনিং রুমের পাখাটাও খুব স্লো চলছিল, সেটাতে আমার আরও গরম লাগছিল আর খুবই অস্থির লাগছিল গরমের মধ্যে। তারপর তো মোমো খাওয়ার ইচ্ছাটা আমার চলেই গেছে, এত গরমে আর এত কাজ করে তারপরে মোমোটা খেতে হবে, কত ঝামেলা বাপরে মোমো বানাতে। তারপর দেখো এই যে মোমো বানানো হয়ে গেছে আমাদের অনেকটাই। তারপর আমরা চলে গেলাম মোমোটা স্টিম করতে দিতে। স্টিম করতে দিয়েই তারপর আমাদের রেডি হয়ে যাবে মোমো। তারপর আর কোনোদিনও মোমো বানিয়ে আমি খাবো না, কারণ এতটাই টাইম লাগে মোমো বানাতে, কি আর বলবো। তারপর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।